আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকের টিপসটা আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। তো আজকের টিপস হচ্ছে ফেসবুকের কি কি অপশন আপনার চালু হয়েছে ইনকামের জন্য, সেগুলো আপনি কিভাবে চেক করবেন বা কি কি প্রয়োজন আছে তাহলে আপনি সেট আপ করতে পারবেন, সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি। তো এখন সর্বপ্রথম আপনি যা করবেন, আপনার স্টার, তারপরে লাইভ স্ট্রিম, তারপরে আলো বোনাস, তারপরে ইনস্টিমেট, তারপরে আরও হয়তো দু একটা অপশন রয়েছে, জাস্ট মোট 4-5টা অপশন। ওইগুলো কীভাবে আপনি চালু করবেন বা কী কী অপশন আপনি এখন ফিল আপ করেছেন বা কতটুকু ফিল আপ করেছেন বা কীভাবে চেক করবেন বা কীভাবে দেখবেন সেটা এখনই চেক করে নিন। তো এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তো এখন চলে আসলাম ফেসবুক অ্যাপ্লিকেশনে। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি যা করবেন, জাস্ট এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন, ফেসবুকের জাস্ট এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেব। তারপরে এই যে ম্যানেজ দেখতে পাচ্ছেন, আর এখানে আপনার সি ড্যাশবোর্ডও লেখা থাকতে পারে যদি আপনার অ্যাকাউন্ট হয়। এটা আমার পেজ, তো জাস্ট আমি ম্যানেজে ক্লিক করে দিলাম। সেম টু সেম আর কি। তারপরে একটু নিচে চলে যাব। একটু নিচে চলে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই যে পেজ রিকমেন্ডেশন, জাস্ট এখানে ক্লিক করে দেবো। মানে আপনার কি কোনো ভাইব্রেশন বা কোনো সমস্যা বা আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম, এই সব ধরনের কোনো কিছু যদি থাকে তাহলে এখান থেকে বুঝতে পারবেন। তো এখানে পেজ রিকমেন্ডেশন লেখা, জাস্ট কোনো সমস্যা নেই। এর নিচে যদি এরকম পিকচারটা দেখতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাচটা, তাহলে আপনি ভাববেন আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। ওকে, আপনি সকল পলিসি মেনু চলেছেন। তো এখন একটু ব্যাগে চলে যায়। তারপরে আপনি যা করবেন, যে মনিটাইজ দেখতে পাচ্ছেন, এই মনিটাইজে ক্লিক করবেন। মনিটাইজে ক্লিক করে এবার হচ্ছে মেন আসল কথা। তো দেখুন এখানে রয়েছে স্টার, এখানে রয়েছে আপনার স্টার, তারপরে লেখা আছে অ্যাডস অন রিলিজ, সেটাও চালু হয়নি আমার, কিছুই চালু হয়নি। বোনাস, তারপরে লাইভ অ্যাডস, তারপরে ইনস্টিং অ্যাডস, জাস্ট 1 2 3 4 5, জাস্ট মোট 5টা অপশন রয়েছে। তো এখান থেকে কি জাস্ট অ্যাডস অন রিলিজ আর হচ্ছে বোনাস, এই দুইটা কিছুই বলবো না, কারণ এটা তারা যখন তখন আমাদেরকে চালু করে দিতে পারে। এটা ফেসবুক তারা নিজেরাই কন্ট্রোল করবে বা তারা নিজেরাই আর কি ডিসিশন নেবে, তারা যখন তখন আমাদেরকে দিতে পারে। কিন্তু দেওয়ার একটাই কারণ, আপনার অ্যাকাউন্টে যখন অনেকগুলো রিলস আপনি আপলোড করবেন, সেগুলো থেকে যদি দেখা যায় একটা 1 মিলিয়ন বা 50,000, 2-3টা 50,000, একটা 40,000, একটা 80,000 এরকম ভিউজ হয়ে যায় রিলসে, তখন কিন্তু আপনার এই অ্যাডস অন রিলসটা কিন্তু চালু হয়ে যাবে, অটোমেটিক চালু হয়ে যাবে, মানে তারাই চালু করে দেবে। হ্যাঁ, তো এখন দেখাই স্টার, এই স্টারে ক্লিক করি। স্টার কি চালু হয়েছে বা আমরা কি পাবো কি পাবো না সেটা দেখাচ্ছি। তো যে আপনার কান্ট্রি দেখতে পাচ্ছেন, কান্ট্রি কিন্তু টিক চিহ্ন দেওয়া রয়েছে। আর উপরে কি লেখা, মনিটাইজ হলো, মানে এখানে কি জাস্ট হলো আপনার কন্টেন্ট পলিসি আর কি মানতে হবে। জাস্ট ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ঠিক আছে। জাস্ট আমাদের মানতে হবে যে ফেসবুকের পলিসিকে আমরা মেনেছি। যেমন প্রথমে দেখালাম রিকমেন্ডেশন, ওটা ঠিক থাকলে কোনো সমস্যা নেই। এটা যখন সবকিছু ফিল আপ হয়ে যাবে তখন এটা টিক চিহ্ন অটোমেটিক হয়ে যাবে। ওকে, তখন এটা কমপ্লিট, এটা কমপ্লিট। এখন কি এখানে আপনার 500 ফলোয়ার থাকতে হবে। তো এখানে আমার 500 ফলোয়ার, জাস্ট আমার আছে 42টা ফলোয়ার, তো তাই আমাদের এটা টিক চিহ্ন ওঠে নাই। তারপরে নিচে কি লেখা, 500 ফলোয়ার থাকতে হবে 30 দিনে। আমার এই প্রোফাইল পেজে আপনার 30 দিনে থাকতে হবে 500 ফলোয়ার। দেখা যায় 500, 600 বা 700 ফলোয়ার একটানা থাকতে হবে, মানে 500টা থাকতেই হবে। ঠিক আছে। তাহলে কি করতে পারবো, আমরা স্টার অপশনটা চালু করতে পারবো। স্টার অপশন চালু করলে অনেকে স্টার গিফট করে, ওই গিফটের মাধ্যমে ওইগুলো কিন্তু আমরা টাকায় কনভার্ট করে আমরা নিতে পারবো। ওকে, তো যাই হোক, তারপরে কি, তারপরে রয়েছে এখানে বোনাস। তো এই যে বোনাস, এটা তো বললামই। তারপর লাইভ অ্যাডস, তো লাইভ অ্যাডস আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের কান্ট্রি কিন্তু টিক চিহ্ন দেওয়া রয়েছে। তারপরে মনিটাইজ পলিসি, এটা তো বললামই। তারপরে এখানে রয়েছে আপনার 10,000 ফলোয়ার, ঠিক আছে। জাস্ট 10,000 ফলোয়ার, এখানে কেবল আমার রয়েছে 42টা ফলোয়ার। আমরা লাইভ অ্যাডস যদি চালু করতে চাই তাহলে কিন্তু এটা ফিল আপ করতে হবে। তারপরে এখানে রয়েছে আপনার 60,000 মিনিট লাগবে, ঠিক আছে। 60 দিনে 60,000 মিনিট লাইভ থেকে। ওকে, লাইভ আর ওই যে আপনার লং ভিডিও, যেটাই হোক সমস্যা নেই, মিলিয়ে আপনি যদি 60,000 মিনিট করেন তাহলে কিন্তু আপনি এটাও টিক চিহ্ন পেয়ে যাবেন। তারপরে নিচে কি লেখা, জাস্ট এখানে কিন্তু 60,000 মিনিট লাগবে। ওকে, 60,000 মিনিট লাগবে। এখানে যদি 60,000 মিনিট হয় তাহলে কিন্তু আপনি এটাও কমপ্লিট করতে পারবেন। ওই 60,000 মিনিটে এই 60,000 মিনিটে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি লেখা,
5টা ভিডিও আপলোড করতে হবে। তো 5টা ভিডিও তো যে কেউ আপলোড করে ফেলে, তাই না? তো 5টা ভিডিও, তাই আমার এটা টিক চিহ্ন দেখাচ্ছে। আর এটা 3টা ভিডিও থাকতে হবে লাইভ। ওকে, 90 দিনের মধ্যে 3টা লাইভ ভিডিও আমাদের করতে হবে। জাস্ট এইটুকু হলে কিন্তু আমরা লাইভ অ্যাডস থেকে ইনকাম করতে পারবো। তো গাইস, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তখন একটু ব্যাগে চলে যান। তারপরে ইনস্টিং অ্যাড, এটা থেকে কিন্তু আমাদের অনেক ইনকাম হয়। ওকে, তো এখানে দেখাচ্ছে আপনার কান্ট্রি হচ্ছে টিক চিহ্ন দেওয়া রয়েছে, তারপরে পলিসি, তারপরে এখানে রয়েছে 500 ফলোয়ার, ওই সেম টু সেম একই। তারপরে এখানে 60,000 মিনিট হলে মানে ওইটা সবখান থেকে আপনি ইনকাম পাবেন 60,000 মিনিট। আর এখানে কি, এখানে আপনার এখানে কিন্তু আপনার জাস্ট 5টা ভিডিও আপলোড করতে বলছে, জাস্ট 30 দিনের মধ্যে। জাস্ট আমার কিন্তু আপলোড করা আছে, এই কারণে টিক চিহ্ন রয়েছে। তো গাইস, আশা করি আজকের মতো পর্যন্ত সবকিছু বোঝালাম। এগুলো যদি ফিল আপ করেন তাহলে সবকিছু চালু হয়ে যাবে। ওকে, আর কিভাবে ব্যাংক যোগ করবেন, অ্যাকাউন্ট যোগ করবেন, এগুলো বিষয় কিন্তু আমার ভিডিও আপলোড করা আছে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব। আর আজকের মতো পর্যন্ত খোদা হাফেজ।